জনাব মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলী রহমান, আপনাদের কথা শুনে, আপনারা নারী, আপনারা মা বোন, আপনাদের কথা শুনে একজন বোন এখানে এসেছেন তার ভাইয়ের পক্ষে ভোট চাইতে আপনাদের কাছে। আপনারা কি ওনাকে ভোট দেবেন? আপনারা কি জানেন আপনাদের প্রার্থীকে? জনাব তারেক রহমান সাহেব। সেই সঙ্গে ব্যারিস্টার মেনাজ মান্নান, উনি আমার স্ত্রীও বটে, তিনিও কিন্তু জনাব তারেক রহমান সাহেবের জন্য ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে যাব। আজকে এখানে আমরা উঠান বৈঠক শুরু করেছি। আমাদের নেতৃবৃন্দরা এত সুন্দর আয়োজন করবেন আমি এটা ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম যে গণসংযোগে আমরা যাব। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের সমর্থনে দেশ সেবার সুযোগ পান, প্রধানমন্ত্রী কে হবেন? তারেক রহমান। তো ভোট কাকে দিবেন? তারেক রহমান সাহেব মানুষটা কতটুকু ভালো জানেন? আমি ওনার সঙ্গে একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম। আমার বয়স কত দেখা যায় বুঝেন যায় না মনে হয়। আমি 1985 সালে 1900 ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ খুব ভালো ছাত্রদের কলেজ ছিল, সেখানে লেখাপড়া করেছেন। বিদেশে তিনি বাধ্য হয়েছিলেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু তারপরেও স্বৈরাচারী হাসিনার কাছে তিনি মাথা নোয়ান নাই। তিনি আন্দোলন সংগ্রাম করেছেন আপনাদের অধিকার আদায়ের জন্য। এখন আপনাদের কি প্রয়োজন? ওনার পাশে দাঁড়ানো। উনি কয়েকদিন আগে বলেছিলেন যে করাইলে তিনি বহুতল ভবন করবেন। এটাকে জামাত ইসলামের ভাইয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যাখ্যা করেন যে আপনাদেরকে বোধহয় যারা ওখানে থাকেন আর কি, আপনাদের প্রতিবেশী যারা, তাদেরকে বলবেন, আশ্বস্ত করবেন সবাইকে একসঙ্গে জায়গা ছাড়তে হবে না, অল্প অল্প একটু একটু জায়গা ছাড়বেন, আপনারা আপনাদের জায়গায় থাকবেন, কিন্তু আপনাদের জীবনযাত্রার মান যেন আধুনিক হয়, আপনাদের ছেলে মেয়েরা যেন ভালো স্কুলে যেতে পারে, খেলার মাঠ হয়, স্কুল করে দেবেন ওনার সরকার, যদি ওনার নেতৃত্বে সরকার গঠিত হয়। এটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, আপনার ইন্ডিয়াতে, দিল্লিতে হয়েছে, থাইল্যান্ডে হয়েছে, আরও অনেক দেশে হয়েছে, যে একটা আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তোলা যায় যেই জায়গাতে মানুষজন কষ্ট করে।